নমস্কার। ডিজিটাল বাংলার আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনি যদি পোস্ট অফিসে শুধুমাত্র ৩,৬০০ টাকা করে মাসে জমান, তাহলে আপনি একটা সময় পর লাখপতি হতে পারেন। আপনি বেশ কয়েক লক্ষ টাকার মালিক হতে পারেন। আমরা পোস্ট অফিসের যে স্কিমটা সম্পর্কে আলোচনা করছি এখন, সেটা বেশি কিছু না, পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম বা আরডি স্কিম। আমি ৩,৬০০ টাকার কথা বললাম। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আরো বেশি অ্যামাউন্টেরও করতে পারেন। মিনিমাম ১০০ টাকা থেকে স্টার্টিং পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে আপনি ১০০ টাকা করে মাসে মাসে জমাতে পারেন। ম্যাক্সিমাম আপনি যত খুশি জমান, সেটা কোনো ব্যাপার না। আমি জাস্ট ৩,৬০০ টাকা করে নিয়ে দেখাচ্ছি যে তাতেই আপনি কত টাকা করে পাবেন। পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট করতে গেলে আপনাকে মিনিমাম ৫ বছরের জন্য করতে হবে, অর্থাৎ ৬০ মাস। এবার দেখুন আপনি কত টাকা পেতে পারেন। আপনি যদি ৩,৬০০ টাকা করে জমান ৬০ মাস, মানে ৫ বছরের জন্য পোস্ট অফিসে করতেই হবে, তাহলে সেক্ষেত্রে আপনার নিজের আসল জমা যাচ্ছে ২,১৬,০০০ টাকা। যে টাকাটা আপনি ইজিলি মাসে ইনকাম করতে পারবেন, এবং যদি না জমান ভেঙেও দিতে পারবেন, মানে আপনি জমাতে পারবেন না সেভিংসে, কিন্তু যখনই আরডি স্কিমে করছেন আপনার প্রিন্সিপাল আসল টাকাটাই জমে যাচ্ছে ২,১৬,০০০ টাকা। ভাবতে পারছেন? এবার এখানে সুদের হার এখন যেটা দিচ্ছে পোস্ট অফিসে, সেটা হচ্ছে 6.70% সুদের হার কিন্তু দিচ্ছে। এই সুদের হারটা খুব একটা কম কিন্তু না, মোটামুটি ঠিকঠাক আপনারা বলতে পারেন। এবার ম্যাক্সিমাম ৫ বছর, মিনিমামও ৫ বছর এই পোস্ট অফিসের ক্ষেত্রে। কিন্তু আপনি মানে অন্যান্য ব্যাংকে যেমন ১ বছর ৬ মাস এগুলো পাবেন, কিন্তু পোস্ট অফিসে আপনাকে ৫ বছরের জন্যই রাখতে হবে। এবং এই টাকাটা যদি ৩,৬০০ টাকা করে যদি রাখেন, তাহলে সুদ আপনি কত পাচ্ছেন? টোটাল ৪০,৯১৯ টাকা। এবং সুদ সহ আপনি রিটার্ন পাচ্ছেন ২,৫৬,৯১৯ টাকা। ২,৫৬,৯১৯ টাকা, প্রায় মানে ২,৫০,০০০ টাকার মালিক আপনি কিন্তু হয়ে যাচ্ছেন। অথচ এই ৩,৬০০ টাকা মাসে মাসে কিচ্ছু না আপনার কাছে হতেই পারে। এই টাকাটা আপনি যদি না জমাতেন, দেখা গেল আপনার ভেঙে যেত কোনো না কোনো দিক থেকে। কিন্তু এটা যদি পোস্ট অফিসে জমান, তাহলে ৫ বছর পরে এটাই আপনি মানে লক্ষ টাকার মুখ আপনি কিন্তু দেখতে পারবেন। সঞ্চয় যে কোনো জায়গাতে বা যে কোনো প্রতিষ্ঠানের সঞ্চয়, সেটা স্বল্প মেয়াদী হোক বা দীর্ঘমেয়াদী হোক, মানে এবং অল্প টাকা হোক বা বেশি টাকা হোক, যে কোনো রকম সঞ্চয় আপনার ভবিষ্যতে কাজে লাগবেই লাগবে। বর্তমানে বাজারে যে পরিমাণ মূল্য বৃদ্ধি হচ্ছে, তাতে সঞ্চয়ের অভ্যাস করাটা খুবই দরকার এবং বাঞ্ছনীয়। তাই আপনারা এখনই, যে টাকাটা আপনারা আজে বাজে ভাঙেন, এখনই কিছু টাকা করে সঞ্চয় করা শুরু করে দিন। সেটা আখেরে আপনারই কিন্তু লাভ হবে। এমন নয় বলছি যে আমি পোস্ট অফিসে রাখুন, আমি বলছি বলে আপনাকে পোস্ট অফিসে রাখতে হবে। আপনি টাকা ইনভেস্ট করবেন, আপনার টাকা কোথায় রাখবেন সেটা অবশ্যই আপনার হবে, কিন্তু যে স্কিমে রাখবেন, কোন স্কিমে রাখছেন, সেই স্কিমটা সম্পর্কে বিশদে আপনাদের জানতে হবে। সেই জানানোটার জন্যই আমি কিন্তু ভিডিও আপলোড করি আপনাদের সামনে, যে কোনো স্কিম সম্পর্কে আপনাদের ডিটেলসে জানানোর জন্য। আজকে এই পোস্ট অফিসে আরডি স্কিমে একটা উদাহরণ দিয়ে বোঝা যাবে, মিনিমাম একটা টাকা রাখলেও আপনি কিন্তু ভালো টাকা রিটার্ন পেতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে, সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যান। ধন্যবাদ সকল।